মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন। ঘুমিয়ে পড়লেন বিধায়ক। বৃহস্পতিবার দুপুর 12টায় উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা কার্যালয়ে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস, পানিসাগরের বিধায়ক বিনয় বসুন দিয়া দাস এবং বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ প্রমুখ। মন্ত্রী টিঙ্কু রায় কেন্দ্রীয় সরকারের সেবা, সুশাসন ও গরিব কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। তবে বক্তৃতার মাঝে বিধায়ক যাদব লাল নাথ ঘুমিয়ে পড়েন, যা উপস্থিত সাংবাদিকদের নজরে আসে এবং প্রশ্ন তুলে এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধির এহেন আচরণ কতটা শোভনীয়। উল্লেখ্য, মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বিজেপি নানা কর্মসূচি হাতে নিয়েছে। যেগুলি 11 বছরে সরকারে হয়েছে, মোদী সরকারের অন্তর্বর্তী উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চল। এই যে আপনারা সকলেই জানেন যে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন আপনারা সকলেই দেখছেন। 2025 সালে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট হয়েছে কয়েকদিন আগেই দিল্লিতে, আপনারা দেখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী সেটার চেয়ারম্যানশিপে হয়েছে এবং সেখানে 4.3 লক্ষ কোটি টাকা আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ হবে। এইরকম এমওএ হয়েছে, এরকম কোম্পানিদের সঙ্গে এমওএ সিগনেচার হয়েছে যারা উত্তর পূর্বাঞ্চলে নিবেশ করবে, এরকম কমিটমেন্ট হয়েছে। এছাড়াও আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই 11টা গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হবে। পাশাপাশি আমাদের যে কৈলাসহর বিমানবন্দর, এটাও পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই সেটার জন্য হয়তো মঞ্জুরি আসবে। সেখানে কেন্দ্রীয় যারা নেতৃত্ব তারা দেখছেন। আমাদের একদম আমরা যদি ত্রিপুরাকে নিয়ে ভাবি যে 11 বছর আমাদের ত্রিপুরার পরিবর্তন, সারা দেশে এখন পর্যন্ত প্রায় 52 কোটি 22 লক্ষ জনধন যোজনা অ্যাকাউন্ট করা হয়েছে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, মানুষের জীবন পরিবর্তন হওয়ার এটা মূল চাবিকাঠি। প্রত্যেকটা গরিব মানুষকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। একটা সময় সরকারি যখনই কোনো সুবিধা দেওয়া হতো, সেই টাকাটা কি করে পাবে ওই লোকটা, সেটার কোনো নিশ্চয়তা ছিল না। যদি কোনো স্কিমে সে টাকা পেত, সেই টাকাটা কত তার কাছে যাবে সেটা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু প্রধানমন্ত্রীটা এটা সুনিশ্চিত করেছেন, যদি সরকার তার নামে 1 টাকা মঞ্জুরি দিয়ে থাকে, 1 টাকাই তার অ্যাকাউন্টে যাবে। এটা সুনিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে।